হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল। এই গানটা আমার বাবা গাইতো আর আমার ছেলে ছোটবেলায় নাচতো। গোবিন্দর প্রসাদ হিসাবে এটা পেয়ে আমার সত্যি মনটা আনন্দে ভরে গেছিল জানেন। তবে ছেলেটা ছিল না কাছে, থাকলে আরো ভালো লাগতো। চলুন সারাটা দিন কিভাবে কাটালাম আপনাদের সাথে একটু গল্প করি। নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় এটাই ছিল আমার ব্রেকফাস্ট। একটু ক্ষীর করেছিলাম, দুধ ছিল একটু এক্সট্রা, আর ছিল পাউরুটি আর রচা। তারপরে কিছুটা কাজ সেরে রান্নাঘরে এসে এই যে তেঁতুল দেখছেন, এই তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটু নুন দিয়ে। আর কি দেখতে পাচ্ছেন, বুঝতে পেরেছেন এগুলো কি? মাছের ডিম, বড় পোনা মাছের ডিম তেঁতুল দিয়ে টক করব। তাই তেঁতুলটাকে একটু নুন দিয়েছিলাম আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর সামান্য একটু হলুদ দিয়ে রেডি করে নিয়েছিলাম। সকালবেলায় মন্দিরে যাওয়ার কথা ছিল জানেন, কিন্তু সকালটা না আর বেরোয়নি। একেবারে ভাবলাম কাজ টাজ সেরে বিকেলবেলায় যাব। একটু তাড়াহুড়োতে ছিলাম, তো ডিমগুলো না আমি বড় বড় ভেজেছি জানেন। আর একটু বেশ যদি পাতলা করে ভাজতাম তো আরও ভালো হতো। তবে খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। গরম তেলে কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে তেঁতুলের জলটা দিয়ে দিতে হবে, তার মধ্যে এই ডিমগুলো দিয়ে দিতে হবে, ভাজা ডিমগুলো আর কি। কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করিনি, আসলে শুকনো লঙ্কার না বাড়ন্ত ছিল। আমরা মাছের ডিমের টক, ইলিশ মাছের টক খেতে খুব ভালোবাসি। মাছের ডিমের টক বলুন আর ইলিশ মাছের টক বলুন, সবটাতে নুন মিষ্টিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে না ভালো করে নুন মিষ্টিটা চেখে স্বাদটা আনতে হয়। এই সবই আমার মায়ের কাছ থেকে শেখা। তবে আমার এই মাছের ডিমের টক কিন্তু জাস্ট ফাটাফাটি দুর্দান্ত খেতে হয়েছিল। আর তার সাথে ছিল হচ্ছে এই ইলিশ মাছ। এটাই ছিল আমাদের বছরের প্রথম ইলিশ জানেন। মাছটার বেশ টেস্ট ছিল। আর ইলিশ মাছটাকে আমি খুব সিম্পলভাবে রান্না করেছিলাম। ইলিশ মাছটাকে জাস্ট এপিট ওপিট একটুখানি কড়াইতে নেড়ে নিয়ে তার উপরে কালো জিরে ফোড়ন, লঙ্কা, নুন, হলুদ দিয়ে ব্যাস জল ঢেলে দিয়েছি। যেই একটু ফুটে উঠবে না, তারপরে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবেন, জাস্ট অপূর্ব খেতে লাগবে। এটা আমার মায়ের থেকে শেখা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে ট্রাই করবেন। ইলিশ মাছের টকটা তো আর এইবারে হলো না, নেক্সট আরেক দিনকে আপনাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। দাঁড়ান সারপ্রাইজ আছে। তো আমার বর গিয়েছিল ওই গ্রামের বাড়িতে মাছ ধরতে। তো দেখছেন কীরকম লাফাচ্ছে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আমি আবার খুব ভীতু না, তো কি করব, মাছ না আমি কাটতে পারি না, খুবই লজ্জার সাথে জানালাম। তাতে আপনারা আমাকে যা ইচ্ছা বলুন, কিচ্ছু করার নেই। তো মাছটা ও কেটে নিয়ে এসেছিলো আর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কাটতে পারি না, তো কি করব বলুন। আর এই মাছটা কিন্তু আমি ভালো করে রান্না করতে পারি, রান্না করে দেবো। তো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে করলাম। তারপরে দুপুরবেলা দেখি আমার ছেলে আঁকছে, মোবাইল খুলে। অন্য সময় দেখি অন্য কিছু দেখে, মতি ফিরেছে মনে হয়। যাই হোক, এই একটু আঁকাঝোঁকা করছে, ওখানেও আঁকছে আর এও এখানে হাত চালাচ্ছে। তবে বলতে নেই, ভালোই এঁকেছে জানেন। আপনাদের সাথে একদিনকে আমি সবটা শেয়ার করব। তো এইভাবেই চলতে লাগলো। তখন আমি একটু রেস্ট নিয়ে নিলাম। নিয়ে তো ভাবছি মন্দিরে যেতে হবে, কারণ আপনাদের বলেছিলাম না যে সেই মন্দিরে যাব। কিন্তু সকাল থেকে তো আর হয়ে উঠলো না। এদিকে ভোগ টোক তো সব খাওয়ানো হয়ে গেছে। মনে মনে ভাবছি কি পাবো, কিছু নাই বা পেলাম। দর্শন তো করে আসি, আরে একটা বাতাসা তোরে পাবো। যাই হোক, এই ভেবেই পথ চলা শুরু করলাম। যেতে যেতে ওই গাছগুলো দেখলাম। এখন এই পুকুরের জায়গাটা কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর রাধা গোবিন্দকে দেখে না মনটা কালকে একদম ভরে গেল। কি সুন্দর করে সাজিয়েছে বলুন তো, কি ভালো লাগছে না দেখতে। গিয়ে তো দেখি ভোগ নিবেদন হয়ে গেছে। আমি বললাম আর কি একটা বাতাসা হলেও চলবে, বা কিছুই কি নেই। তখন আমার হাতে এটা এলো। আহা, আমি তো খুশিতে আত্মহারা। তালের বড়া পাবো আর নারকেল নাড়ু। উফ, প্রভু মনে হয় আমার মনের যে ভালোবাসাটা সেটা মনে হয় জানতে পেরে গেছিলো যে তালের বড়াটা আমার এত ভালো লাগে। তো সেখানে বসে বসে আমি তালের বড়া খেলাম আর ওই বোঁদে খেলাম আর নারকেল নাড়ু খেয়ে যে কী মজা পেয়েছি আর কী আনন্দ পেয়েছি, মনটা পুরো আনন্দে ভরে উঠেছিল জানেন তো। তো সেই খুশিতেই আমি আবার একটু সেলফি টেলফি তুলছিলাম। ওই আর কি, ফোন নিয়ে ঘুরঘুর করা। কিছুটা সময় ওখানে কাটালাম, বেশ কিছুটা গল্পও করা হলো।
তার মধ্যে এই রাধে রাধে করে এই বাচ্চা, উফ, কি যে ভালো লাগছিল কালকে, খুব ভালো কেটেছিল। তালের বড়া, বোঁদে, নারকেল নাড়ু, তার সাথে মিষ্টি একটা মেয়ে, উফ, কি বলবো আর। আচ্ছা, ওখান থেকে ঘুরে এসে একটু চাটা খেয়ে নিয়ে তারপর আবার রাতের কিছু করেছিলাম। রাতে কি বলুন তো, এটা মাছটা যেটা দেখছেন না, এটা কিন্তু ঠিকই ধরেছেন, ওই মাছটাই ভেজেছিলাম। আর এই আলু সেদ্ধ করেছিলাম, আর এটা হচ্ছে ফুটো ডাল। ফুটো ডাল বলবো বা ডাল সেদ্ধ বলবো, ওই একটা বাটির মধ্যে আমি সবটা করে নিয়েছি। ডাল দিয়েছি, নুন দিয়ে ফুটিয়ে নিয়ে ওর মধ্যেই একটু সামান্য চিনি, তেজপাতা আর হলুদ দিয়ে, আর নামানোর আগে পেঁয়াজ আর সর্ষের তেল দিয়েছিলাম। তো এইভাবেই কাটলো আমার কালকে সারা দিনটা। তো আপনাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটাও টাচ করে নেবেন যাতে সব নোটিফিকেশান পেয়ে থাকেন। তো আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। 26, 27, 28 2024 সালে কীভাবে জন্মাষ্টমী কাটালাম, পুরো ব্লগগুলো দেখলে আপনাদের আশা করি ভালো লাগবে। লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, রাধা গোবিন্দকে স্মরণ করবেন আর এগিয়ে চলবেন। আবার একটি নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। চলুন যাওয়ার আগে একসাথে গলা মেলাই। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ।